नमस्कार बंधुरा सुष्मितार रान्नाघरे सबाइके स्वागत जानिए शुरू करछि आजकेर रेसिपि। आमार आजकेर रेसिपि गोलमरिच चिकेन। गोलमरिच चिकेन एक बार এইভাবে বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। আর রুটি, পরোটা, ফ্রাইড রাইস এই ধরনের খাবারের সাথে খেতে কিন্তু এই গোলমরিচ চিকেনটা দুর্দান্ত লাগে। এছাড়াও এটা গরম ভাতের সাথে খেতেও কিন্তু দারুণ লাগে। বানানো ভীষণই সহজ। তাহলে চলো আজকের এই দুর্দান্ত একটা টেস্টি গোলমরিচ চিকেনের প্রিপারেশন দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কিলো চিকেন। চিকেনটাকে আমি একটু ম্যারিনেট করে নেব। তার জন্য আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব পাতিলেবুর রস। এখানে আমি অর্ধেকটা পাতিলেবু নিয়েছি। পাতিলেবুর রসটাকে ভালো করে চিপে দিয়ে দেব। এবার এই চিকেনের সাথে লেবুর রস, গোলমরিচ এবং নুনটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে এটাকে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে হবে। এতে করে চিকেনের ভেতরে সুন্দর করে গোলমরিচের ফ্লেভারটাও ঢুকে যাবে এবং চিকেনটা বেশ সফট হয়ে আসবে। ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য এটাকে রেখে দিচ্ছি। যতক্ষণ চিকেনটা আমাদের ম্যারিনেট হচ্ছে ততক্ষণে আমি এদিকে বাকি প্রিপারেশনগুলো রেডি করে নেব। আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ। এখানে আমি একটা বেশ বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজটাকে যেমন তেমন করে কেটে নিলেই হবে। এবার আমি পেঁয়াজটাকে 2 থেকে 3 মিনিটের জন্য লো আঁচে একটু ভেজে নিচ্ছি। 2-3 মিনিট মতো পেঁয়াজটাকে ভাজলেই এরকম কিন্তু কালারটা হালকা চেঞ্জ হয়ে যাবে, পেঁয়াজটা কিন্তু বেশ ট্রান্সপারেন্ট হয়ে আসবে। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দেব রসুন আর আদা। এখানে আমি নিয়েছি একটা গোটা রসুনের কোয়া, সমস্ত কোয়াটাই নিয়ে নিয়েছি। আর তার মধ্যে নিয়েছি এখানে 1.5 ইঞ্চি মতো আদা। এই আদা রসুনটাকেও 2 মিনিটের জন্য ভেজে নেব। আদা, রসুন, পেঁয়াজ বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী, ঝাল অনুযায়ী দিতে হবে। আর তার সাথে দিয়ে দিচ্ছি কাজু বাদাম। এখানে আমি নিয়েছি 5-6টা মতো কাজু বাদাম। কাজু বাদাম খুব বেশি দেওয়ার কিন্তু এই রেসিপিতে বেশি প্রয়োজন নেই। এবার আমি এই মশলাগুলোকেও 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নেব। 2-3 মিনিট মতো সমস্ত কিছু ভেজে নিয়েছি। কাঁচা লঙ্কাটাও বেশ ভাজা হয়ে গেছে, আর বাকি উপকরণগুলোও ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব, আর এই মশলাটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। এই সমস্ত কিছু যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এই পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, কাজু বাদাম সবটাই ঢেলে নেব। এবার এই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো টক দই। এবার খুব ভালো করে মিক্সিটাকে ঘুরিয়ে নেব। তো এখানে দেখো আমাদের মশলাটা একদম সুন্দরভাবে মিহিভাবে কিন্তু বাটা হয়ে গেছে। মশলাটা একদম মিহিভাবেই বাটতে হবে, তাহলেই কিন্তু গ্রেভিটাও আমাদের একদম সিল্কি স্মুথ তৈরি হবে। তো মশলাটা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমরা চলে যাব রান্নাতে। চিকেনটা আমাদের আধ ঘন্টা ম্যারিনেট হয়ে গেছে। এখন আমি রান্নাটা শুরু করব। তো কড়াইয়ের মধ্যে যে তেলটা অবশিষ্ট রয়েছে এই তেলের মধ্যেই আমি পুরো রান্নাটাই করব। তো আমি এর মধ্যে চিকেনগুলোকে অ্যাড করে দিচ্ছি। চিকেনটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে তারপর চিকেনগুলোকে আমাদের উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নিতে হবে। খুব বেশি সময় ধরে ভাজতে হবে না, 3-4 মিনিট মতো ভাজতে হবে। কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলে তাহলে কিন্তু চিকেনের থেকে জল বেরিয়ে যাবে, চিকেনগুলো কিন্তু আর ভাজা যাবে না। তাই জন্য গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখতে হবে অবশ্যই করে, আর চিকেনগুলোকে ক্রমাগত এরকম উল্টে পাল্টে 3-4 মিনিট মতো ভেজে নিতে হবে। তো দেখো এখানে আমি চিকেনটাকে ভালো করে ভেজে নিয়েছি। চিকেনের গায়েও কিন্তু হালকা এরকম লাল লাল কালার চলে এসছে। এটা দেখতেও ভীষণ সুন্দর লাগে রান্না করার পরে, এবং খেতেও কিন্তু দারুণ টেস্টি লাগে। তো চিকেনগুলো অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে। তো চিকেনটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব যে পেঁয়াজ, কাজু বাদাম, আদা, রসুন যেটা ভেজে আমরা বেটে রেখেছিলাম সেই মশলাটা। আর এই যে মিক্সির বাটিটার মধ্যে অনেকটা মশলা লেগে রয়েছে, এই বাটিটা ধুয়েই আমি একটু জলও এর মধ্যে দিয়ে দিচ্ছি।
এবার চিকেনটার মধ্যে এই মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে আমাদের মিশিয়ে নিতে হবে। পুরো মশলাটা ভালোভাবে চিকেনের সাথে মিশে গেলে এরপর এটাকে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য একদম লো আঁচে রেখে দেব। তো 5-6 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি, আবারও চিকেনটাকে একবার নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে আমরা অ্যাড করে দেব কিছু মশলা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো চিলি ফ্লেক্স, এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। খুব ভালো করে এবার চিকেনটাকে আমাদেরকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিকেনটার থেকে পুরো তেলটা আলাদা হয়ে যাচ্ছে। 7-8 মিনিট সময় নিয়ে চিকেনটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দেখো পুরো চিকেনের থেকে তেলটা আলাদা হয়ে গেছে, মশলাটা খুব ভালোভাবে কষে গেছে। মশলা ভালোভাবে কষলে তবেই কিন্তু এরকম তেলটা ছাড়বে আর এর টেস্ট বেশি ভালো আসবে। অবশ্যই করে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে আমাদেরকে কষিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি জল। এই রান্নাতে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, সামান্য একটু জল এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে দেব বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আমি মাংস ম্যারিনেট করার সময় দিয়েছিলাম, তাই জন্য আমি এখানে স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি। খুব ভালো করে সমস্ত কিছু একবার নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঢাকা দিয়ে আমরা 10-15 মিনিটের জন্য লো আঁচে রেখে দেব। তো 10-15 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো দেখো এখানে আমাদের গোলমরিচ চিকেন কিন্তু একদম প্রায় রেডি হয়ে এসছে। আর এই রান্নাটা করতে খুব একটা বেশি সময়ও লাগে না, যেহেতু চিকেনটাকে হালকা করে একটু ভেজে নিয়েছিলাম, তারপরে ম্যারিনেট করে রেখেছিলাম, তাই জন্য চিকেনটা খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায়। আর এটার গ্রেভিটাও কিন্তু দারুণ টেস্টি হয়, দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। তো এখানে আমি লাস্টে একটুখানি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এই সময় গোলমরিচের গুঁড়োটা দিলে তাহলে কিন্তু গোলমরিচ চিকেনের অ্যাকচুয়ালি টেস্টটা বেশি ভালো আসে আর গোলমরিচের ফ্লেভারটাও কিন্তু ইনট্যাক্ট থাকে। তো গোলমরিচের গুঁড়োটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এরপর গ্যাসটাকে অফ করে দেব। তো তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত টেস্টি গোলমরিচ চিকেন। এটার সাথে নান, লাচ্ছা পরোটা, ফ্রাইড রাইস সব কিছু খেতেই কিন্তু দুর্দান্ত লাগে। এছাড়াও এটা ভাতের সাথেও খেতেও কিন্তু অসাধারণ লাগে। অবশ্যই তোমরা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবে, আশা করব তোমাদেরও অনেক পছন্দ হবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব একটা লাইক করার জন্য, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো এরকম আরও ভিডিও দেখার জন্য। আজ এ পর্যন্তই, আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। টাটা।